তারা বাংলাদেশের জঘন্যতম একটা রাজনৈতিক দল। কক্সবাজার না, সারা বাংলাদেশ থেকে ৭১-এর দালাল জামাত শিবিরকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাদেরকে আপনার পাকিস্তানের মাটিতে দেওয়া। যদি এই খুনিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয়, তাহলে কক্সবাজার জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। একটা তুচ্ছ সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দল, যেটা আপনারা জানেন গত ৫ই আগস্টের আগে আমরা শুনেছি সে অন্য সংগঠন করত, এখন জামাত শিবিরের ছত্র ছায়ায় তা সে ভারোয়াকালীতে বিভিন্নভাবে সে মানুষকে নির্যাতন করছে। পরবর্তীতে একটা সামান্য তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমাদের প্রিয় নেতা রহিম শিকদারকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। উনি আজকে মৃত্যুবরণ করেছেন। যারা প্রকৃতপক্ষে আমাদের ভাইকে, আমাদের বিএনপি নেতাকে খুন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এই খুন তারা যে পরিকল্পিতভাবে মানুষকে যে খুন করে, তারই বহিঃপ্রকাশ হলো এই আব্দুর রহিমের খুনিরা। আমরা এই মিছিল পরবর্তী সময়ে জানিয়ে দিতে চাই, যদি এই খুনিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয়, তাহলে কক্সবাজার জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমাদের রহিম শিকদারকে পরিকল্পিতভাবে এই নোমান খুন করেছে। আমরা আজকে তার জানাতে গেছিলাম, শত শত মানুষ সাক্ষী দিচ্ছে দিন দুপুরের ঘটনা। এই নোমানই আমাদের রহিম শিকদারকে খুন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং সন্ত্রাসী সংগঠন শিবির দ্বারা আমাদের ভাই মারাত্মকভাবে আহত হয়ে আজকে মৃত্যুবরণ করেছে। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমাদেরকে এইভাবে রুখে দেওয়া যাবে না। আমার ভাই রহিম শিকদারের যে হত্যাকারীরা, তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির কাস্টুরিতে ঝুলানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের ভাইকে যে বা যারা খুন করেছে, আমরা চাইলে তাদের শিকড় আমরা উৎপাদন আমরা করতে পারি শর্ট সময়ের মধ্যে, কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিব না। তারা বাংলাদেশের জঘন্যতম একটা রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ অপছন্দ করে। এই যে নৃশংস হত্যাকাণ্ড জামাত ঘটিয়েছে, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ভারোয়াখালী ইউনিয়ন বিএনপি সম্পাদক আমাদের রহিমউদ্দিন ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং যারা করেছে তাদের চিহ্নিত করা গেছে, তারা সবাই জামায়াতের কর্মী। এবং আমরা সন্ধ্যার পরে তাদের একটা প্রেস বিজ্ঞপ্তি দেখেছি, এখানে বলা হয়েছে তারা জামাতের প্রিয় না। আমরা পূর্ববর্তী দেখেছি তার আরো অনেক ছবি আমরা পেয়েছি যারা রাজনীতির সাথে জড়িত, জামাতের রাজনীতির সাথে। তা আসলে এত বড় একটা পরিকল্পিত হত্যার পরে কেমনে তারা স্বীকার করে যে তারা তাদের কর্মী না, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যারা সরাসরি হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার এবং তাদের ফাঁসি দাবি জানাচ্ছি। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আগামী ২৪ ঘন্টার ভিতরে যদি যে আমার ভাই রহিম শিকদারের হত্যাকারীদেরকে যদি গ্রেপ্তার না করে, দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির রায় কার্যকর না করে, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো কক্সবাজার থেকে। যে সাইফুল ভাই যে বললো, ফারুক ভাই যে বললো তিনি জামাতের রাজনীতিতে সম্পৃক্ত না, আপনারা যারা ফেসবুক দেখেছেন আজকে সারাদিন গতকালকে থেকে ফেসবুকে ভাইরাল, তিনি জামাতের ছবি আছে 12 নম্বর ওয়ার্ড থেকে মিছিল করতেছে। এই মিডিয়ার ভাইরা অনেকেই তো ছবি দিয়েছে, অনেকে হচ্ছে তার ভিডিও ফুটেজ দিয়েছে। এটা হচ্ছে দুঃখজনক। একটা মানুষ মিথ্যা কথা বলে এইরকম মিথ্যা কথা কখনো আমরা শুনি নাই। উবাইদুল কাদের একরকম মিথ্যা কথা বলতো, উবাইদুল কাদের ইন্ডিয়াতে চলে গেছে, তবে এখন বাংলাদেশের মাটিতে আরেক উবাইদুল কাদের তৈরি হচ্ছে কক্সবাজারে। ফারুক সাহেব একজন সম্মানিত ব্যক্তি, উনি কিভাবে জামাতের কক্সবাজার পৌর জামাতের আমির হয়ে এরকম মিথ্যা কথা বলে? জামাত শিবিরকে কক্সবাজার না, সারা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য, আজীবনের জন্য এই রক্ষণা শিবির, জামাত শিবির মানুষ খুনি, মানুষ পিপাসু, ৭১-এর দালাল এদেরকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাদেরকে আবার আপনার পাকিস্তানের মাটিতে দেওয়া।